হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি কথা বলবো হোনারের নতুন একটি আপকামিং স্মার্টফোন হোনার প্লে 50 প্লাস এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি 22 থেকে 24,000 টাকার আশেপাশে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হতে পারে। আর এই স্মার্টফোনটি আমাদেরকে কী অফার করছে এই বাজেটে এবং এই স্মার্টফোনটি আমাদের কাছে কতটা ভ্যালু ফর মানি হতে পারে সেটি নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যদি এই স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলি, ফোনটি দেখতে বেশ চমৎকার লাগে। ব্যাক প্যানেলে গ্লোসি ফিনিশ হওয়াতেই বেশ চমৎকার লাগে। স্মার্টফোনটি হ্যান্ড গ্রিপসও বেশ সুন্দর এবং ডটনাস ডিসপ্লে বেশ ভালো দেখতে। স্মার্টফোনটি ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে, যার সাথে থাকছে এলইডি ফ্ল্যাশ। ফোনের ক্যামেরাগুলো গোলাকৃতির করা হয়েছে, যা দেখতে বেশ অ্যাভারেজ, অর্থাৎ বর্তমান সময়ে এই ক্যামেরার ডিজাইনটা বেশ অ্যাভেলেবেল। তো ওভারঅল এই স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে হয়তো আরও নূতনত্বের ছোঁয়া দিতে পারতো, তবে এই স্মার্টফোনটি গ্লোসি ফিনিশ হওয়া এবং স্মার্টফোনটি বক্সি টাইপের হওয়াতে হাতে বেশ হ্যান্ড গ্রিপস হয় এবং দেখতেও বেশ চমৎকার। এই স্মার্টফোনটি ওয়েট থাকছে 199 গ্রাম এবং থিকনেস 8.2 মিলিমিটার। ফোনটি থাকছে বেশ কিছু কালারে, গ্রিন, সিলভার, ব্ল্যাক এবং পার্পেল কালারে। ওভারঅল ফোনটি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি বাজেট অনুযায়ী মোটামুটি ঠিকঠাকই থাকছে। এরপরে আসি স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে 6.8 ইঞ্চির একটি TFT LCD 90Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে, যেখানে অফার করেছে 850 নিটের ব্রাইটনেস এবং 1080x2412 পিক্সেলের ডিসপ্লে রেজুলেশন, আর থাকছে 389 ppi ডেন্সিটি। ওভারঅল ডিসপ্লে সেকশনে এখানে এই বাজেটে অন্তত অ্যামোলেডটা প্রোভাইড করা উচিত ছিল। 90Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে ঠিক ছিল এবং 850 নিট ব্রাইটনেসটাও ঠিক ছিল, বাট এখানে ডিসপ্লে সেকশনে একটু ঘাটতি থেকেই যাচ্ছে। এখানে অবশ্যই অ্যামোলেড ডিসপ্লে প্রয়োজন ছিল, এছাড়া ডিসপ্লের দিক থেকে মোটামুটি ঠিকঠাকই ছিল। এরপরে স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে ফোনটিতে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফ্রন্ট ফেসিংয়ে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। উভয় ক্যামেরা দিয়েই 1080p 30 fps ভিডিও রেকর্ড করা যাবে। শক্ত হাতে ভিডিও করলে মোটামুটি বেশ ভালো ছবি পাওয়া যায় এবং ভিডিওর ক্ষেত্রেও বেশ ভালো। তো ওভারঅল এই স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে আর একটু নজর দিলে বেস্ট হতো। এরপরে আসি স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6020 এর একটি 7 ন্যানোমিটার চিপসেট, যার সিপিইউ হিসেবে থাকছে 2.2 GHz অক্টোকোর এবং জিপি হিসেবে থাকছে মালি G57 MC2। ফোনটি পাওয়া যাবে দুইটি ভেরিয়েন্টে, 8GB 256GB এবং 12GB 256GB ভেরিয়েন্টে। তো এইখানে 12GB র্যামের দামটা একটু বেশি হবে। এই 12GB র্যামের স্মার্টফোনটি 30,000 টাকার আশেপাশে হতে পারে, তবে ফোনটির র্যাম রোম অনুযায়ী এই দামের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার পসিবিলিটি থাকছে। তো ওভারঅল এই স্মার্টফোনটি পারফরমেন্স সেকশন নিয়ে যদি কথা বলি, তাহলে এই স্মার্টফোনটি পারফরমেন্স সেকশনে চিপসেটটা বেস্ট এবং এই স্মার্টফোনটি রান করবে ম্যাজিক OS 7.2 এর সাথে অ্যান্ড্রয়েড 13। তো ওভারঅল পারফরমেন্স সেকশনটা মোটামুটি বেশ ভালোই হবে এবং এই স্মার্টফোনটি ক্যামেরা এবং ডিসপ্লে সেকশনে যদি আরও একটু নজর দিত, তাহলে এই স্মার্টফোনটির মূল্যটা বেশ ভালোই থাকতো। এরপরে এসে স্মার্টফোনটি ব্যাটারি সেকশনে। ফোনটিতে ব্যবহার করেছে 6000 mAh এর ব্যাটারি এবং 35 ওয়াটের ফাস্ট চার্জ। এই বাজেটে এই স্মার্টফোনটি আমার মনে হয় এই স্মার্টফোনটি 30,000 টাকার মধ্যে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হতে পারে। আর 30,000 টাকা যদি 8GB 256GB ভেরিয়েন্ট হয়, তাহলে এই স্মার্টফোনটি বেস্টই হবে। 6000 mAh ব্যাটারি এবং 35 ওয়াটের চার্জার দিয়ে আপনি পুরো দিন ইউজের সাথে এই স্মার্টফোনটি খুব দ্রুতই চার্জ করে নিতে পারবেন। তো ওভারঅল এই স্মার্টফোনটি পাওয়ার সেকশনটাও যথেষ্ট ভালো। এরপরে এই স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেমে। ফোনটিতে ইউজ করা হয়েছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, থাকছে স্টেরিও স্পিকার এবং ব্লুটুথ 5.1 USB টাইপ সি পোর্ট এবং ডুয়াল ব্যান্ড ওয়াইফাই সুবিধা। তো এই স্মার্টফোনটি ওভারঅল সব কিছু ঠিকঠাক থাকলে এই স্মার্টফোনটির যদি ডিসপ্লে সেকশন এবং ক্যামেরা সেকশনটায় আরও বেটার নজর দেওয়া হতো, তাহলে এই স্মার্টফোনটি হতো বেস্ট একটি কমপ্লিট ফোন। স্মার্টফোনটির আদার্স দিকটা বেশ অসাধারণ। তো আপনার কাছে এই স্মার্টফোনটি কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।